ওয়েস্ট বেঙ্গলে এই ফার্স্ট হচ্ছে কি তোমাদের 2025-এ মেরিট লিস্ট বেরিয়েছে এবং হচ্ছে কি যে স্কটিশ চার্চ কলেজে সেটা দেখতে পাবে তুমি। যদি কেউ মনে করো যে কোনো একটা পার্টিকুলার কলেজে অ্যাডমিশন নেবো 2025-এ, একটুখানি কাট অফ তার দেখে যাও যে কেমন ধরনের কাট অফ হচ্ছে, মানে তুমি যে সাবজেক্ট অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে চাইছো 2025-এ, তো একটুখানি দেখে নাও। আমি বেসিক্যালি হচ্ছে কি ইংলিশ পড়াই, তো আমি তোমাদের ইংলিশের কাট অফটা দেখাচ্ছি। তোমরা চাইলে স্কটিশ চার্চ কলেজের অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পারো। তো এখানটায় না 3-4টে অপশন আছে, এখানটায় এক্সিস্টিং ক্যান্ডিডেটস লগ ইন বা অ্যাডমিশন নোটিস, এখানটায় প্রভিশনাল মেরিট লিস্ট। এবার তোমাদের কিন্তু 2025-এই ফার্স্ট রাজ্যে হচ্ছে কি যে মেরিট লিস্ট বেরিয়েছে, বাট ওটা প্রভিশনাল মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখনও বেরায়নি। এখানটায় দেওয়া রয়েছে যে 14/6/2025-এ ফাইনাল মেরিট লিস্টটা বেরোবে অ্যাকচুয়ালি। এই যে প্রভিশনাল মেরিট লিস্টটা কি, ধরো হচ্ছে কি তুমি পার্টিকুলার কোনো একটা কলেজে ভর্তি হয়েছো এবং তুমি ফর্ম ফিল আপ করেছো, তো যে কটা ফর্ম ফিল আপ হয়েছে সব কটা ফর্ম ফিল আপ হচ্ছে কি ঠিকঠাক আছে কিনা, দেন সেই জন্য কলেজ একটা লিস্ট বের করে। তো ওই লিস্ট ওয়াইজ তুমি হচ্ছে কি যে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল সবাই নাম তুমি পাবে। এবং যখন একটা ফার্স্ট মেরিট লিস্ট বের করা হবে, যারা হচ্ছে কি যে চান্স পাবে, মানে ধরো আমি দেখলাম যে তোমাদের কাট অফ দেখছিলাম, তো কাট অফে হচ্ছে কি দেখলাম যে যারা ইংলিশ অনার্স নিতে চেয়েছে বা ইংলিশ অনার্সের জন্য ফর্ম ফিল আপ করেছে, তারা হচ্ছে কি যে প্রায় 90% পেলেও, মানে যদি ইংলিশে কেউ ক্লাস 12-এর 90ও পায়, সেও কিন্তু মোটামুটি তার ক্ষেত্রে অ্যাডমিশনস নেওয়াটা প্রচণ্ড মুশকিল হয়ে গেছে, কারণ এতটা হাই কাট অফ এসছে। তো তোমরা একটুখানি দেখে যেও যে মোটামুটি হচ্ছে কি যে কেমন কাট অফ এসছে বা কিছু প্রত্যেকটা সাবজেক্ট দেখে। তো তোমরা প্রথমে হচ্ছে কি যে কলেজ ওয়েবসাইটে গিয়ে প্রভিশনাল যে মেরিট লিস্ট আছে ওখানটায় ক্লিক করবে, তারপরে আমার তোমাদের অপশন আসবে। তো এখানটায় দেখো অনেকগুলো অপশন আছে, জাস্ট একটাতে করে ক্লিক করবে, দেখো ফেজ আছে, এখানটায় ক্লিক করবে, এখানটা দিয়ে তুমি ফেজ 1 দেবে, তারপর হচ্ছে দেখো স্ট্রিম আছে। স্ট্রিম হচ্ছে কি যে তুমি এখানটায় তুমি জাস্ট এখানটায় ক্লিক করবে, স্ট্রিম ওরা দিয়ে দেবে। নেক্সট হচ্ছে কি তুমি ক্যান্ডিডেট এখানটায় ক্লিক করবে, যে জেনারেল ক্যান্ডিডেট নাকি ক্যান্ডিডেট। তো আমি, ঠিক আছে, ধরো আমি জেনারেল করলাম। তো এবার হচ্ছে কি যে দেখো এখানটায় শিফট আছে, মানে কোন শিফটে, মানে ডে শিফট নাকি মর্নিং শিফট, দুটো ধরনের কলেজ টাইম প্রেফার করে, একটা ডে শিফট করে, একটা হচ্ছে কি যে মর্নিং শিফট করে। তো ডে শিফট প্রেফার করলাম এখানটায়। আর একটা হচ্ছে কি তোমাদের সাবজেক্ট, তো এখানটা ধরো স্ট্রিম তুমি যদি মেনশন করে, স্ট্রিম কী নেবে, BA 4 ইয়ার্স, আমি অনার্সের দেখছি, তুমি চাইলে জেনারেলে দেখতে পারো বা কিছু। তারপর এখানটায় কী দেখছি, ইংলিশ, ধরো আমি ইংলিশ অনার্সের হচ্ছে কি যে এটা দেখবো, মেরিট লিস্টে দেখবো। এবার দেখো নিচে অপশন আছে জেনারেট মেরিট লিস্ট, এখানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করলে এখানটা দেখো ক্যাটাগরি সিলেক্ট দেখাচ্ছে, ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি ক্যাটাগরি। তো আমি এখানটা জেনারেল করলাম ধরো, ঠিক আছে। তারপরে এখানটায় দেখো ক্লিক করবে, তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে আসবে। টোটাল হচ্ছে কি ইংলিশ অনার্সের জন্য স্কটিশ চার্চ কলেজে প্রায় 1657 জন ফর্ম ফিল আপ করেছে। তো সবার নাম এখানটায় পাবে, বাট ইউজুয়ালি ওদের যে সিট ক্যাপাসিটি সেই ওয়াইজ কিন্তু মোটামুটি যদি ওদের সিট ক্যাপাসিটি ইংলিশ অনার্সের জন্য 25টা বা 30টা থাকে, তো তুমি এখানটায় দেখলে বুঝতে পারবে যে মোটামুটি এই যে 30 জন বা 36 জন যা মেরিট লিস্টে যে নাম এসছে প্রভিশনাল মেরিট লিস্টে, তারাই বলতে গেলে চান্স পাবে বা কিছু। এবার তুমি যদি কাট অফ দেখো, এখানটা কিন্তু কাট অফ প্রচণ্ড, মানে প্রচুর হাই কাট অফ এসছে, মানে 99.50, ঠিক আছে, এগ্রিগেটের যে ফার্স্ট যে চান্স পাবে। এবং ওর হচ্ছে কি যে মার্কস ইংলিশে 99 ছিল, ঠিক আছে। কারো কারো হচ্ছে কি মার্কস 100 ছিল অ্যাকচুয়ালি। তো এমন ইংলিশে 99 পেয়েছে, ইংলিশে হচ্ছে কি যে 100 পেয়েছে, তারাই হচ্ছে কি যে নর্মালি প্রথম দিকে অবভিয়াসলি চান্স পাবে। এবং তাদের যেহেতু কেউ কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট যদি হচ্ছে কি যে ইংলিশে মার্কস হচ্ছে কি 99 বা 100 পায়, তারাই ভালো কলেজগুলো পেয়ে যাবে, সেটা অসুবিধা, মানে সমস্যা নেই, এটা মানে যুক্তিযুক্ত এটা। এবং তুমি কিন্তু এরকম ধরনের মেরিট লিস্ট হচ্ছে কি যখন ওই সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে যে মেরিট লিস্ট বের করবে, ওখানটায় কিন্তু ঠিক এমনভাবে দেখতে পাবে। এটা হয়তো এরকমভাবে দেবে না, ওটা অন্য ইন্টারফেস আসবে। আমি তোমাদের ওটার জন্য একটা সেপারেট একটা ভিডিও পোস্ট করে দেবো ওখানে, যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে অ্যান্ড হচ্ছে কি যে ওটার জন্য কী করবে। যে আর কতগুলো ট্রিক্স আছে, তুমি যদি নর্মালি হচ্ছে কি সেই ট্রিক্সগুলো করো, তাহলে কিন্তু তুমি কম মার্কস পেলেও খুব ভালো কলেজ পেয়ে যেতে পারো। দেন সেগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় মাথায় রাখতে হবে, যে কোন কলেজগুলো আগে দেবো আমি, কোন কলেজগুলো পরে দেবো আমি, কোন সাবজেক্টগুলো আগে রাখবো, কোন সাবজেক্টগুলো পরে রাখবো, এবং অনার্স নেবো কি জেনারেল নেবো সেটা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি স্কটিশ চার্চ কলেজের মেরিট লিস্ট ইংলিশের। অ্যান্ড পরবর্তীকালে আমি তোমাদের হচ্ছে কি যে অন্য অন্য কলেজে দেখিয়ে দেবো। সো থ্যাংক ইউ।